সরকার গঠনের 1 মাসের কম সময়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নারীকে শক্তিশালী করতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিন্দু পরিমাণ পিছু হটবে না বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকলে অনিয়ম দুর্নীতি দূর হবে বলেও জানান তারেক রহমান। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যে মহেন্দ্র খনের অপেক্ষায় পুরো জাতি তার অবসান ঘটাতে বনানী করাইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে নির্ধারিত সময়ের কিছু পর আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের আগে মঞ্চে না উঠে জনতার কাতারে নেমে এলেন সরকার প্রধান। হাত মেলালেন উপস্থিত জনসাধারণের সঙ্গে। সরকার গঠনের 1 মাস পার না হতেই নিজের দেয়া কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী করাইল, ভাসানটেক, সত্তলা বস্তিবাসীর 17টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের রেপ্লিকা তুলে দেন তিনি। ল্যাপটপে প্রেস বাটনে চাপ দিতে সুবিধাভোগীদের ব্যাংক কিংবা ডিজিটাল ব্যাংকে চলে যায় প্রথম মাসের বরাদ্দ। সমাজ কল্যাণমন্ত্রী জানিয়েছেন, সামাজিক সুরক্ষা কার্ডের মাধ্যমে অতীতের সরকার 9-6 করলেও এবারে থাকছে না সেই সুযোগ। বিগত স্বৈরাচারের সময় যেভাবে তালিকা করে নিজেদের দলীয় লোকদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেগুলো থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, যারাই বাংলাদেশের নাগরিক তারাই এই কার্ড পাওয়ার উপযুক্ত এবং সবাই কার্ড পাবেন। আর এইটি নিয়ে কোনো ধরনের রাজনীতি, দুর্নীতি করার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নেবে সরকার। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। করাইল এলাকা, ভাসান এলাকা এবং সাততলা, এই 3টি এলাকায় প্রায় 15,000 নারীকে এই কার্ডের সুবিধার আওতায় আজকে নিয়ে আসা হয়েছে। আমার সরকার আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে কৃষি কার্ড। কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও দেশের বিশিষ্ট নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবার আগে বাংলাদেশ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য